আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিচ্চি রফিকুল ইসলাম মাদানী নামে যিনি পরিচিত, তিনি এই বর্তমানে একটা বিষয়ে তিনি কথা বলেছেন। ফয়জুল করিম এবং মামুনুল হক সহ কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে মন্দির পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ কওমি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিবে। তো দর্শক, আগে চলুন তার ভিডিওটা আমরা একটু শুনি, তারপরে আমরা কথা বলি। দর্শক, তিনি বলতেছেন যে ঈমান আনছি কি আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য নেই। একথা কেউ বলেন নাই, কেউ আপনাকেও বলে নাই, বা আমরাও বলি না যে ঈমান এনেছি মন্দির পাহারা দেওয়ার জন্য। তবে এখানে একটা বিষয় হলো, আমাদের সবারই বুঝতে হবে যে যেহেতু দেশে দুষ্কৃতিকার রয়েছে, এরা হয়তো কোনো না কোনো একভাবে পূজার ভিতরে হামলা করে অথবা তাদের মন্দিরে হামলা করে তারা মুসলমানদের উপর চাপিয়ে দিতে পারে, সারা বিশ্বের মাঝে মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো ফয়জুল করিম এবং মামুনুল হক ওনারা মন্দির পাহারা দেওয়ার কথা বলেছেন। তো আমার মনে হয় না সেই কথার প্রতিবাদের এই পিচ্চি মাদানির এত বড় কথা বলা উচিত হয়েছে। তো দর্শক, আরো কি বলে একটু শুনি। ইব্রাহিম ছাত্ররা ছিল মূর্তি ভাড়ার ছাত্ররা, আর আজকে কি পায় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে? আমাদের মসজিদ ভাড়া দেওয়ার দিলেই নেন, মন্দির ভাড়া দেওয়ার না। দেখেন, ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙ্গার চেতনা। তো ইব্রাহিম মূর্তি ভাঙ্গার চেতনা ইব্রাহিমের ছিল, আমাদের ভিতরেও মূর্তি ভাঙ্গার চেতনা আছে। ফয়জুল করিমের ভিতরেও মূর্তি ভাঙ্গার চেতনা আছে, মামুনুল হকের ভিতরেও মূর্তি ভাঙ্গার চেতনা অবশ্যই আছে। যদি সেটা নাই থাকতো তাহলে মামুনুল হকের মতো লোক এভাবে তার কারারুদ্ধ হতে হতো না, এবং তিনি এই নির্যাতনের শিকারও হতেন না। এই মূর্তি ভাঙ্গা নিয়ে কিন্তু মামুনুল হক সাহেব হুজুর এই নির্যাতনের শিকার হয়েছেন, এবং ফয়জুল করিমের বিরুদ্ধে বিভিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। এই মূর্তি ভাঙ্গা নিয়েই কিন্তু এই কথাগুলো হয়েছে। তো দর্শক, তাহলে আমাদের চেতনাও মূর্তি ভাঙ্গা। তবে যেহেতু দুষ্কৃতিকারকরা যে কোনো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে দিতে পারে, এটা বুঝে শুনেই বড়রা আজকে এই মূর্তি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বড়রা আশা করি এই পিচ্চি মাদানির চাইতে কোনো দিক দিয়ে কম বোঝে না। হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হলে এই পূজা আমাদের দরকার নাই। দর্শক, এখানে দেখেন ধর্ম উপদেষ্টা মন্ত্রী যিনি আছেন আফম খালিদ হাসান, উনি কিন্তু একজন শুধু মন্ত্রী নন, বরং তিনি কিন্তু একজন বড় আলেমও বটে, এবং অত্যন্ত সুপরিচিত একজন আলেম, এবং তিনি আলোচনা সবসময় মানুষের আমাদের রুহের খোরাক হয়ে থাকে। তো তিনি কিন্তু এই পিচ্চি মাদানির চাইতে কোনো দিক দিয়ে কম বোঝেন না। এই পিচ্চি মাদানি তাকেও যেভাবে কথা বলতেছেন, এটা ওর আদবের ভিতরে ঘাটতি আছে। নিঃসন্দেহে এই পিচ্চি মাদানির আদবের ভিতরে ঘাটতি আছে। আমার মনে হয় না যে ও একজন মুয়াদ্দিব, আমার মনে হয় না। কারণ একজন আদবওয়ালা মানুষ এভাবে বড়দের কথার উপর এভাবে কথা বলতে পারে না। তো যাই হোক দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে যারা ফিতনা সৃষ্টি করে তাদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত থাকবার তৌফিক দান করেন।